ওকে, গতদিনে আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম যে অসীম দৈর্ঘ্যের একটা তার ছিল আমাদের। সেই অসীম দৈর্ঘ্যের তারে পুরো তার জুড়ে চার্জ সুষমভাবে বণ্টিত ছিল এবং সেটাকে আমরা বলতাম হচ্ছে রো এল। রো এল দ্বারা বোঝাইতে হচ্ছে চার্জ ডেনসিটি। রো এল ছিল হচ্ছে চার্জ ডেনসিটি, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকে এবং তারটা ছিল অসীম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তো এই অসীম দৈর্ঘ্যের তারের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সাপোজ এই দূরত্বটা হচ্ছে আর, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, সেটা সমান কত, এটা আমরা ইন্টিগ্রেশন করে করে বের করেছিলাম। তো আজকে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে বলতেছে যে এ সার্কুলার রিং অফ রেডিয়াস এ, তার মানে এই যে হচ্ছে আমাদের এটাই হচ্ছে সেই সার্কুলার রিং যার রেডিয়াস, সাপোজ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, ক্যারিজ এ ইউনিফর্ম চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে রো এল। তার মানে এই যে তার সার্কুলার যে রিংটা আছে সেই রিংটা চার্জ ডেনসিটি হচ্ছে রো এল কুলম্ব পার মিটার। প্রতি মিটারে রো এল পরিমাণ চার্জ থাকে and it is placed on xy plane. সাপোজ এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z, xy z, এবং যার xy প্লেনে এই সার্কুলার রিংটা রেডিয়াস, যার রেডিয়াস a সেটা আমার দেওয়া হচ্ছে। তো বলতেছে যে আমাকে কি দেখাইতে হবে এখন, আমাকে এখন দেখাইতে হবে যে এইটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ জেড এক্সিস বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্যটা কোথায়। সাপোজ সেই পয়েন্টটা হচ্ছে 00h, এই 00h পয়েন্টে তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা কত হবে সেটা আমাকে দেখাতে হবে, এবং সেটা বলেও দেওয়া আছে যে দেখাইতে হবে যে E00h এ তড়িৎ প্রাবল্যটা হবে রো এল এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এইচ এর উপর স্কয়ার এর উপর স্কয়ার 3 ডিভাইডেড বাই 2 কোণ বরাবর AZ হবে। অর্থাৎ এই যে তারের মধ্যে দিয়ে আমি চার্জ রেখে দিছি সেখান থেকে তো অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এরকম। সেই ইলেকট্রিক ফিল্ড গুলো এই বরাবর ইলেকট্রিক ফিল্ড গুলো এখানে থাকবে। তাহলে আমি যদি এখানে 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, তার মানে কি, প্রথমে আমি এই যে সার্কুলার রিং আছে সেটাকে আমি চার্জিত করেছি, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে, সব থেকে এরকম এরকম ইলেকট্রিক ফিল্ড বের হবে। সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে আমার এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে যদি আমি 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, তাহলে সেটা যে বল অনুভব করবে তাকে আমি বলবো ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্য। তো এটার সহজ হিসাব হচ্ছে যে আমরা পুরো রিংটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগের নাম দেব হচ্ছে ডিএল, আর ডিএল এ যে পরিমাণ চার্জ থাকবে তাকে আমরা বলবো ডিকিউ। তাহলে ডিকিউ সমান সমান কি হবে, ডিকিউ সমান সমান হবে রো এল ডিএল, রো এল ডিএল। কারণ হচ্ছে রো এল কি, রো এল হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকে তার নাম রো এল। তার সাথে যদি আমি দৈর্ঘ্য গুণ করে দিই তাহলে আমি যা পাবো তার নামই তো হচ্ছে কি টোটাল চার্জ। তাহলে এই যে এখান থেকে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার সেই চাকতি, যে চাকতির কারণে আমি কি তৈরি করবো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে হিসাব আগের মতোই যথারীতি আমি কি করতে পারি যে ডিই সমান সমান আমি কি লিখতে পারি, ডিই সমান সমান আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ডিকিউ ডিভাইডেড বাই আর এর উপর স্কয়ার। অথবা আমি কি যদি ভেক্টর ফরম্যাটে যেহেতু লিখতেছি তাহলে আমি লিখতে পারি আর এর উপর কিউব আর ভেক্টর।
কারণ কি? কারণ আমরা জানতাম হচ্ছে E equal to 1 divided by 4 pi epsilon naught Q1 Q2 divided by R এর উপর কিউব আর। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড এই Q2 হয়ে যাবে 1 কুলম্ব আর Q1 কত হয়ে গেছে? Q1 হয়ে গেছে dq। তাহলে আমি পরের লাইনে এরকম লিখতে পারি যে dE equal to surely 1 divided by 4 pi epsilon naught dq আর এর উপর কিউব আর নামক ভেক্টর। এখন কথা হলো যে সাপোজ আমি একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি, এখানে যে dqটা আছে সাপোজ এইটা হচ্ছে 0 0 8 পয়েন্ট আর এখানে যে পয়েন্টটা আছে এই ক্ষুদ্র অংশ দৈর্ঘ্য হচ্ছে কি dl, তার পজিশন হচ্ছে x, y, 0। কারণ এটা কি? এটা xy প্লেনে অবস্থিত, xy প্লেনে z equal to 0। এটা যদি হয় তাহলে আমি কি করতে পারি? এখান থেকে যে ডটটা টানবো তার নাম হবে কি? তার নাম হবে r। তাহলে r সমান সমান আমি কি লিখতে পারি? r সমান সমান আমি লিখতে পারি 0 0 h minus x, y, 0। তাহলে এটাকে যদি আমি ভেক্টর ফর্মেটে লিখি তাহলে মাইনাস এক্স এ এক্স মাইনাস ওয়াই এ ওয়াই প্লাস এইচ এ জেড। পরের লাইনে আমি লিখতে পারি এরকম মাইনাস রো এ রো প্লাস এইচ এ জেড। তাহলে এর ভ্যালুটাকে আমি লিখতে পারি এরকম করে রুট ওভার রোর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার। এই সবগুলো ভ্যালু যদি আমি এখানে ইনপুট দিই তাহলে আমি পাবো কি ডিই সমান সমান 1 divided by 4 pi epsilon naught dq এর বদলে আমি লিখতে পারবো কি? তাহলে dq এর বদলে আমি লিখতে পারবো হচ্ছে রো এল dl, রো এল dl ডিভাইডেড বাই আমি লিখতে পারি রো স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তার উপর রুট রোর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তার উপর কিউব মাইনাস রো এ রো প্লাস এইচ এ জেড। তো আমি যদি এখন উভয় পক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? তাহলে পাবো এরকম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট বাইরে রো এলটাও বাইরে আসবে থাকবে হচ্ছে ডিএল রো এ রো প্লাস এইচ এ জেড রুট ওভার রোর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তারপর কি? পরের লাইনে যদি আমি দেখি যে এখানে ডিএল সমান সমান কি? এখানে ডিএল সমান সমান হচ্ছে এ ডি ফাই। কিন্তু কিভাবে? প্রশ্নটা হচ্ছে এ ডি ফাই কিভাবে? এই যে এখানে দেখলে আমি দেখতে পারবো যে এইখানে এগুলো কি যে ডিএল গুলো আছে সেই ডিএল গুলো হচ্ছে আর্ক। তো ডিএল গুলো যদি আর্ক হয় তাহলে আমরা জানি কি? আমরা যদি জানি রেডিয়াস, এটা যদি একটা রেডিয়াস হয় আর এখানে যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে এই আর্ক এস সমান সমান আমরা লিখতে পারি আর থিটা। তাহলে এখানে যে আর্ক তৈরি করতেছে সেটা এই কেন্দ্রে যে কোণ তৈরি করতেছে তাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি ডি ফাই। তার মানে ডিএল সমান সমান আমরা লিখতে পারি যেহেতু রেডিয়াস এ ডি ফাই। বিষয়টা আশা করি ক্লিয়ার। আমরা জানি আর্ক সমান সমান হচ্ছে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল। তাহলে এখানে রেডিয়াস হচ্ছে এ আর অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই। অ্যাঙ্গেলের সাথে ডি ফাই গুণ করলে আমি পাবো হচ্ছে ডিএল। এই জন্য আমি ডিএল এর বদলে বসাইতে পারি হচ্ছে এ ডি ফাই। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি? পরের লাইনে আমি লিখতে পারি এরকম
ই ইজ ইকুয়াল টু এই লাইন থেকে এটা সমান আমি লিখতে পারি রো এল 4 পাই এপসাইলন নট। যদি আমি দুইটা অংশ ভাগ করে দিই তাহলে কি পাবো, এইচ এ জেড ডিভাইডেড বাই রুট ওভার রোর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তার উপর কিউব, ডিএল এর বদলে আমি বসিয়ে দিলাম এ ডি ফাই মাইনাস, তারপর রো এ রো ডিএল এর বদলে আমি বসিয়ে দিলাম এ ডি ফাই ডিভাইডেড বাই রুট ওভার রো স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তার উপর কিউব। কারণ এখানে কথা আছে, এখানে ফাইয়ের যে ভেরিয়েবল সেটা হবে 0 থেকে টয়েস পাই পর্যন্ত, ফাই হবে 0 থেকে টয়েস পাই পর্যন্ত। তো এখন যদি আমি ইন্টিগ্রেশন দুইটাকে আলাদা আলাদা করে দেখি তাহলে দেখবো যে এই পোর্শনটা হয়ে যাবে 0, এই পোর্শনটা হয়ে যাবে 0। কি জন্য 0 হবে, কারণ এখানে এ রো আছে, এ রো সমান সমান আমরা জানি কি, এ রো সমান সমান আমরা জানি এ এক্স cos phi প্লাস এ ওয়াই sin phi। তো এই দুইটা যদি হয় এরকম তাহলে কি ইন্টিগ্রেশন 0 থেকে টয়েস পাই cos phi d phi এটাও 0, ইন্টিগ্রেশন অফ 0 থেকে টয়েস পাই sin phi d phi এটাও 0। তো এটার কারণে এই পরের অংশটা কি হয়ে যাবে, পরের অংশটা হয়ে যাবে 0। তাহলে এই পরের অংশটা যদি 0 হয়ে যায় তাহলে থাকতেছে ই সমান সমান শুধুমাত্র কোনটা, রো এল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ 0 থেকে টয়েস পাই এইচ এ জেড, এ আছে সামনে একটা ডি ফাই ডিভাইডেড বাই রুট ওভার রো এর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার ফোর কিউব। তাহলে পরের লাইনে আমি এরকম লিখতে পারি যে রো এল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এ একটা কনস্ট্যান্ট এইচ একটা কনস্ট্যান্ট রুট ওভার রোর উপর স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার এটাও একটা কনস্ট্যান্ট থাকতেছে ডি ফাই 0 থেকে টয়েস পাই। তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি এরকম, সাথে এ জেডটাও থাকবে রো এল এ এইচ 4 পাই এপসাইলন নট রুট ওভার রো স্কোয়ার প্লাস এইচ এর উপর স্কোয়ার তার উপর কিউব, সরি এখানে একটা কিউব আছে, তার সাথে থাকতেছে হচ্ছে 2 পাই, কারণ এতটুকু অংশকে ইন্টিগ্রেট করলে আমরা 2 পাই পাবো, থেকে 2 পাই পাবো। তাহলে এই সমান আমরা লিখতে পারি 2 পাই যদি কেটে যায় রো এল এ এইচ এ জেড, অবশ্যই এখানে একটা এ জেড হবে, ডিভাইডেড বাই 2 এপসাইলন নট রোর উপর স্কোয়ার এইচ এর উপর স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2, যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল।